আসলে আমি আজকেও অন্য কোনো বিষয়ে আলোচনা করার নিয়ত করেছিলাম। স্টেজে আসার আগ পর্যন্ত কয়েকবার চেঞ্জ হয়। আজকেরটা পরিবর্তন হওয়ার পিছনে মূল কারণ কাজিরবাজার মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম আমির, সারা দেশের সিংহপুরুষ হযরত মাওলানা প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, গত বছরে এই টাইমে আমরা ওনার জন্য দামাত বারাকাতুল আলিয়া বলতাম। আসার পরে ওনার কবর জিয়ারত করছি। ওনার কবর জিয়ারতের পরে আমার মানসিকতা চেঞ্জ হয়ে গেছে যে মৃত্যু সম্পর্কে আলোচনা করব। কথা খুব বুঝিয়েন, কেবল ছিলেন না। সিংহপুরুষ কই এখন বলেন না? হ্যাঁ বলেন আপনারা। আরেকজনে বলছে, হুজুর আমরা যখন ছোট ছিলাম তখন আপনারে দেখছি দাড়ি চুল সব কাঁচা, আমারে এখন কি কাঁচা রয়েছে নি? আরে কথা কয় না, কাঁচা রয়েছে? আগে ওয়াজে সময় কম দিলে খারাপ লাগতো, সময় বেশি দিতে হবে। এখন ওয়াজের সময় যদি শুনি 1.5 ঘন্টা তখন ভয় লাগে, এত লম্বা সময় কেমনে কথা বলব। এই সময়টা আপনার জন্য অপেক্ষা করতেছে, ওনার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে, সবার জন্য কি করতেছে? কথা কয় না। সারা দুনিয়ার সব কিছুতে মতনৈক্য আছে, ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো মতনৈক্য নাই, ইখতিলাফ নাই। কথা কয় না। সারা দুনিয়ার সব বিষয়ে ইখতিলাফ, মতবিরোধ। নির্বাচন কি পেয়ার নির্বাচন হয়েছে না জামিলার নির্বাচন হয়েছে, এই বিষয়ে ইখতিলাফ আছে। কথা কয় না কেন? যাইয়া দেখে ভোট শেষ। ঠিকই আছে, ঠিকই আছে, আপনারা কষ্ট করবেন কি লাগে? আমরা নিজেরা নিজেরা করে বলছি, এটাই ভালো। আচ্ছা বলেন, এগুলা রেকর্ড হয়েছে না? যদিও আমার দলে, যদিও তো কথার কথা আমার দলে করছে, কিন্তু এটা রেকর্ড হয়েছে না? এটার বিচার হবে নি? এখন আমার দলের কারণে আমার বলতে হয় যেন এরা মাইরেতে বাসে। কথা কয় না। খতিব আজম আল্লামা হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ বলতেন, বেটা মাস্তানি যে করস, বেটা তোর পিস্তল তুই আয়, তো রিক্সাওয়ালার লগে পারস নি। হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ বলতেন যে তুই যে মাস্তানি করস, বেটা তুই তোর পিস্তল টিস্তল তুই আস, রিক্সাওয়ালার সাথে ঘুষাঘুষি লাগ, তুই রিক্সাওয়ালার সামনে টিকবি না। কথা কয় না? এখন তো রামদাওয়ার পিস্তল নিয়ে, পিস্তল দিয়ে না মাস্তানি করে, আসলে ভিতরে মাল নাই। ছোট্ট ছোট্ট পোলা পানে যা একটা বাপ ধরে জানেন না, রাগে। কথা কয় না কেন? আমি এইগুলা বইলা বেজাল নিজের কাঁধে উঠাইতে চাই না। আমি বলবো পেয়ার নির্বাচন হয়েছে, আপনারা বলবেন আরেকটা, তো লাগবে গন্ডগোল। এই জন্য এইটা আর বললাম না। সব বিষয়ে ইখতিলাফ, মতবিরোধ। এক তালিবুল ইলম মাদ্রাসা পড়ালেখা শেষ, বেশি একটা পড়ে নাই। এখন ওর উস্তাদকে বলছে, হুজুর পড়ি নেই তো, এবার ঘুরছি গেছি, এখন দেশে গিয়ে কি কাজ করে খামো? কেউ যদি মাসালা জিজ্ঞেস করে কি বলবো? তো শিক্ষকে বলছেন কিছুক্ষণ চুপচাপ থেকে বলবা ইসমে ইখতিলাফ হয়।
इसमें क्या है? এখন মোড নিয়ে যখন এভাবে বলে তখন পাবলিকে মনে করে বহুত বড় আলেম। हज़रत इस मसले के बारे में कुछ इरशाद फरमाइए, तो चुपचाप থেকে বলে इसमें इख्तलाफ है। এরপরে তো আর কিছু জানে না, শিখছে এইটা। এখন মৌলবীরাও পেরেশান, আসলে কি ভিতরে মাল আসেনি না এমনি। এক মৌলবী জিজ্ঞেস করলো, হজরত লা ইলাহা ইল্লাল্লাহ के बारे में कुछ इरशाद फरमाइए। তো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কিছু বলেন। এখন কি করবো কোন? ওই ঠিক ওইটাই চোখ বন্ধ করে বলে, ভাই হ্যাঁ ভাই इसमें भी इख्तलाफ है। এমনি আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কোনো ইখতিলাফ আছে না? কথা কয় না। আল্লাহ লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, आप इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, अब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नक़्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नक़्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। এমনি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কি কোনো মতবিরোধ আছে না? আর আল্লাহ আছে না নাই? কথা কয় না। আল্লাহ আছে না নাই? থাকলে কয়জন আছে? কয়জন বলেন? तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कान, तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कान। तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना, तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या कहना। আমি আসলে বলতে চাইছিলাম সব বিষয়ে ইখতিলাফ আছে, আল্লাহর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই মুসলমানদের কাছে। কিন্তু খ্রিস্টানরা কয় দুই তিন খোদা। কয় খোদা? আরে কথা কয় না। অগ্নি পূজকরা কয় দুই খোদা, আহরেমান ইয়াজদান। হিন্দুরা তো তাদের খোদার অভাব নাই, 33 কোটি খোদা। কত কোটি খোদা? 33 কোটি। ইখতিলাফ আছে মোটামুটি। কিন্তু যেই ধর্মের হোক না কেন, মৃত্যুর ব্যাপারে কি কোনো মতবিরোধ আছে নাকি? কথা কয় না কেন? এই জন্য আজকে এমন এক বিষয়ে আলোচনা, সর্বসম্মতিক্রমে যেটা স্বীকৃত, সিলেটের সিংহ পুরুষ, সারা দেশের সিংহ পুরুষ, কি নাম বলেন না? কি নাম? আসেনি এখন? আপনার দাদা আছে? হ্যাঁ, আপনার দাদা আছে? দাদার আব্বা? দাদার আব্বা নাই, কই গেছে? ওরা যেখানে গেছে আমাদেরকে ওইখানে যেত। প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এ ওনার কবর জিয়ারতে এই ওয়াজ। কথা কয় না। আমি কসম করলে আমার কাফারা লাগবে না। আমি একটা ওয়াজ কয়েক জায়গায় খেয়াল করছি, করবো এনে করতে পারি না, মনে করছি আজকে করুন, কিন্তু এটা আজকে হইল না। এই যে শুয়ে রয়েছে মাদ্রাসার পাশে, আপনি কি মনে করেন? বৈশার সালানের মতো বৈশা মাছ। যখন ওই যে আমাদের দেশে আছে, আপনাদের দিকে আছে না জানি না, স্রোতের সাথে ছোট ছোট মাছ কেবল জালের মধ্যে ঢুকে, আন্তার মধ্যে ঢুকে, এরকম আছে না নাই? এটাকে বৈশার সালান, ঈশার সালান। এরকম বৈশার সালান আর ঈশার সালানের মতো কবরের ভিতরে সব ঢুকতে আছে। সুবহানাল্লাহ কর না। তোরা কত কিছু রাইখা যাস বেটা, তোরা কত কিছু রাইখা যাস।
কিন্তু কবরের সোয়াব যাইবার জন্য কিছু রেখে যাস না। হযরত শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, মাশাআল্লাহ, শেখুল হাদিস আল্লামা আজিল হক সাহেব রহমাতুল্লাহ, ওনার ইন্তেকালের পরে যা হোক একবার আমি কবরস্থানে গেছি, দেখা করবার লাগে, জিয়ারত করবার লেগেছি হুজুরের গোরস্থানে যেখানে দাফন করা হয়েছে। আমি মনে করছিলাম কিছু ফরুম, মনের কথাটা আপনাদেরকে বলতেছি, আমি মনে করছিলাম কিছু ফরুম পড়ে ইসালে সওয়াব করুন, কিন্তু আমার কাছে মনে হইলো যেন এটা তো আবার কেরম জানি দাবি হয়ে যায় কিনা, আমার কাছে মনে হইলো যেন তুই ফরন লাগবে না, তুই এত দেরি করে আসলি কি লেগে, কথা কয় না কেন? একটা বেতাকাল্লুপ সম্পর্ক ছিল হুজুরের সাথে আমার, দয়া করে এই সুযোগটা হুজুরে আমারে দিছেন, নাহলে হুজুরের সাথে আমার পক্ষ থেকে বেতাকাল্লুপ সম্পর্কের যোগ্যতা আমার কাছে ছিল না, নাই। সারা দুনিয়ার থেকে এদের কবরের মধ্যে সওয়াব যাইতে আছে, কথা কয় না কেন? প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আল্লাহ ওনাকে দিয়েছে এই পরিমাণ দিনই কাজ করাইছেন, সারা দুনিয়ার থেকে ওনার কবরের মধ্যে সওয়াব যায় কি যায় না? কি মনে করেন আপনি? মৌলবি করে এত বোকা মনে করেন না, মৌলবি করে এত বোকা মনে করেন না। আপনি দৈরে কেবল বিল্ডিং করেন, দৈরে কেবল বাড়ি করেন, দৈরে কেবল বিল্ডিং করেন, দৈরে কেবল মার্কেট করেন, আর মৌলবিরা সুযোগ পাইলে মাদ্রাসা করে, কথা কয় না? কি করে কর না? সুযোগ পাইলেই মাদ্রাসা করে। আল্লাহু আকবার, সাদকায়ে জারিয়া।